গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সকলকে আমার এডি ব্লগস পরিবারে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা, তো টিফিন খাওয়া গেছে আর কি রান্না হবে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি। এখন চলে এসেছি ঘরে। কিছুদিন ধরেই ভাবছি যে এই রুমটা পুরো ডিপ ক্লিন করব, মানে এমনি তো ক্লিন করি প্রত্যেক দিন যেরকম পরিষ্কার করা হয়, কিন্তু ডিপ ক্লিন অনেক দিন হলো করা হয়নি। করবো করে তো আজকে ভাবছি একদম করেই নেই, নাহলে করবো করে আর করা আর হবে না। মানে দিন পেরিয়েই যাচ্ছে আর সামনে যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে, গরমে কাজ করতে আরও আমার কষ্ট হয়। আমার তো মানে এই শীতকালেই আজকে মানে করতে করতে ঘাম বেরিয়ে গেছে। আর এই ঘরটা না প্রচুর গরম হয়, মানে ওই ঘরটার তুলনায় এই ঘরটা প্রচুর গরম হয়। তাই জন্য ভাবলাম না আজকে একটু করে ফেলি। তো দেখো আমি শুরু করে দিয়েছি। এই যে এই জানালাটা খুব একটা খোলা হয় না, বন্ধই থাকে। মানে এদিকে যেহেতু মানে কি বলবো খাটের উল্টো দিকে এদিকটা মানে জঙ্গল বনে ভর্তি, তাই জন্য এদিকটা খোলা হয় না। তো খোলা হয় না দেখুন, পাখি আরে বসে পুরো পটি করে নোংরা হয়ে গেছে, তাই জন্য ওখানটা ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে দিলাম। তারপর দেখো খাটটা একটু মুছে নিচ্ছি। আর এই খাটটা মানে আমার বেশি দিন হয়নি, 2-2.5 বছর হয়েছে, তাই জন্য খুব একটা ময়লা হয় না, তবুও ধুলো তো পড়ে খাটেই। তাই দেখো খাটটা একটু ভালো করে পরিষ্কার করি। আর ডিজাইনগুলো না একটু বেশি করে ধুলো পড়ে, মানে এই খাটটায় অতটাও ধুলো পড়েনি, কিন্তু সেই খাটটা প্রচুর ধুলো পড়ে, মানে এমনি এরকমভাবে যায় না, আবার ব্রাশ দিয়ে ঘষলে তবে যায়। তারপর দেখো আমি এদিকেও চলে এসেছি, আমার খাটে যেগুলো বক্স আছে বক্সগুলোতেও চলে ভালো করে মুছে নিচ্ছি। বক্স এই কোনায় কোনায়গুলো খুব ধুলো পড়ে, তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। এবার দেখো বেডসাইড টেবিলটা মুছে নিচ্ছে, একটুখানি সরিয়ে পেছন দিকগুলো ভালো করে মুছে নেবো, কারণ রোজে তো এরকমভাবে পরিষ্কার করা হয় না, সামনেটা পরিষ্কার করে চলে যায়। তাই জন্য এই মাঝে মাঝে মানে সপ্তাহে 1 দিন কি 15 দিন ছাড়া আমি এরকম সব পেছন দিক ভালো করে মানে সরিয়ে করে খাটের তলা আর সব ভালো করে, খাটের তলা তো রোজ রোজ এত ভেতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করা হয় না, যতটা পারি সামনেটা করে নিই। তো এরকম জন্য মাঝে মাঝে ভালোভাবে করে নিই, একদম পুরো ঘরটা পুরো পরিষ্কার হইলে মন থেকেও শান্তি না যে ঘরটা যে ভালোভাবে পরিষ্কার করেছি। এখন প্রায় 12টা বাজতে যায়, মানে অনেক টাইম লেগে গেল। আসলে একা তো মানে একা মানে ওই দিকেও করতে হয় এদিকেও করতে হয়, মানে সব দিক দিয়ে মানে এখন 12টা প্রায় বাজে যায়। এগুলো করে আবার রান্না বান্না করে খেতে অনেক লেট হয়ে গেছিলো আজকে। এরপর দেখো আলনাটাও মুছে নিচ্ছি। আর আলনাটা যেহেতু রোজই প্রায় এরকম করে মুছি, তাই জন্য আলনাটা কিছু খুব একটা কিছু ধুলো ফুলো কিছুই পড়ে না। আমার সব জিনিসে খুব একটা কিছু ধুলো আরে পড়ে না, আমি প্রায়ই মুছে নিই, মানে প্রত্যেক দিন যখন ক্লিন করি তখনই হালকা করে মুছে দিই, ধুলো আরে খুব একটা কিছু পড়ে না। খালি যেগুলো মানে পেছন দিকে বা খাটের তলায় এগুলো একটু ধুলোর জন্য মাঝে মাঝে আমি এরকমভাবে পরিষ্কার করে নিই। প্রথমে ভাবলাম যে আলনার জামা কাপড়গুলো সব মানে তুলবো না, তারপরে যখন পরিষ্কার করছি ভালোভাবেই করে নিই, একটু রান্না করতে লেট হবে। তো জন্য দেখো সব ভালোভাবে জামা কাপড়গুলো মানে বের করে নিলাম, তারপরে মুছে তারপরে রাখবো। আর এই যেখানে বাতিগুলো আর কি অন্য জায়গায় রাখলে বাতিগুলো মানে আমার মারা বলেছে যে বাতি এই লম্বা বাতি অন্য জায়গায় রাখলে কি বেঁকে যায়, এখানে মানে কোথাও বেঁধে রাখতে হয়। তো আমার বেঁধে রাখার মতো কোথাও জায়গা নেই বলে আমি আলনাতেই রেখে দিই, আর উপরে ওড়না দিয়ে দিই, বোঝা যায় না যে ভেতরে বাতি থাকে। দেখো এবার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবারে ফুলদানিটা মুছে নিচ্ছি। এই ফুলদানিটা খুব শখ করে কিনেছিলাম একটা রাসমেলা দিয়ে। আসলে মেয়েদের তো মানে ঘর সাজানোর জিনিসের প্রতি বেশি একটু আকর্ষণ, মানে সব মেয়েদের কিনে দেয় না, কিন্তু আমার একটু কোথাও গেলে যে এই জিনিসটা কিনবো একটু ঘরে গিয়ে সাজাবো এরকম, তো এগুলো এই দুটোই রাসমেলা দিয়ে কিনেছিলাম। তো এখন এরকম, আর এটা না খুব ধুলো পড়ে, এই পাতাগুলোতে আর খুব ধুলো পড়ে প্রত্যেক দিন। আর আমি অন্য ফুল কিনেছিলাম, কিন্তু তোমার দাদাভাই এটা পছন্দ করে কিনেছে, আমার এটা মোটেও পছন্দ ছিল না, ওই এটা পছন্দ করে কিনেছে। আর ওই পিকচারটা তো সেই মায়াপুর গেছিলাম সেখান থেকে এনেছি। এবার আলমারিটা মুছে নিচ্ছি। আলমারিটা তো প্রায় তোমরা দেখো, যারা আমার রেগুলার ভিডিও দেখো, যে আমি সামান্যভাবে ক্লিন করে নিই, কিন্তু আয়নাটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, তাই জন্য ভালো আমি আয়নাটা একটু পরিষ্কার করে নিই।
দেখো এখন এই সোফার কভারটা তুলে কাচতে দেবো, অনেকদিন এই সোফার কভারটা তোলা হয়নি। আর এই সোফার কভারটা না আমি একা একা পরাইনি, পরানোর সময় মা আর আমি দুজন মিলে পরিয়েছিলাম। তো একটু একা করতে একটুখানি অসুবিধা হয়, কিন্তু করে নিতে পারবো। একটু অসুবিধা হয়, একটু নিচের দিকে আরে বাঁধতে হয়, তার জন্য আমি একা খুলতে চাই না। অনেক দিনই হয়ে গেল খোলানি। তো খোলার পর দেখছি কি ভিতরে এই গর্তগুলো একটু ধুলো পড়ে গেছে। আসলে অনেক দিন পরিষ্কার করা হয় না, তো তাই জন্য আর একা বলে কবে আমার মা আসবে বা তোমাদের দাদাভাই বাড়ি আসবে সেই আশায় সেই জন্য আর একা একা করা হয়নি। আজ ভাবলাম না, উনিদের আশায় বসে থাকলে হবে না, আজকে আমি নিজেই ভালো করে খুলি বলে অনেক কষ্ট করে নিচেতে হাত ঢুকিয়ে ভালো করে খুলে। আর এই যে দেখছি তারপর ধুলো পড়ে গেছে, এই যে ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ, দেখছি ভিতরে ধুলো পড়ে গেছে। তো এটাকে ভালো করে ক্লিন করবো, তারপরে কালকে ওটা ওয়াশিং মেশিনে কাচতে আছে এখনও কভার, তো সেই কভারটা পরাতে গেলেও আরও খুব ঝামেলা। এটা বরঞ্চ তবু পারবো, তাই জন্য ওটাই কেচে কালকে পরাবো। এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি সকালবেলা একবার, কিন্তু খুব সকালবেলা যে ঘর দর পরিষ্কার করি আমরা বাসি ঘর, তখন কিন্তু মুছছি। তখন আর ভাবিনি যে আজকে এটা পরিষ্কার করবো, ডিপ ক্লিন করবো। কিন্তু রান্না কাজ বাজ সারার পর টিফিন আরে খাওয়ার পর ভাবলি যে না আজকে করেই ফেলি, তার জন্য আবার দুবার করে মুছে রাখলে। আর মুছতে হবে, বাইরে থেকে ভেতর থেকে সব বের করেছি, তো তো কিচকিচ করছে গোটা ঘর, তো মুছতে হবে, তার জন্য আবার দ্বিতীয়বার মুছে নিচ্ছি।